আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ক্লাসগুলো শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা 9 নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে আছে। আশা করি তোমরা ক্লাসটি শেষ অবধি পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে আমরা 10টি বাক্য আলোচনা করব। এই 10টি বাক্য তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের 2 নম্বর অধ্যায় থেকে সংগ্রহ করেছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ 10টি বাক্য আলোচনা করব। প্রথম বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি লো। মনে রাখবা, এই শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মাঝখানে খুঁজে পাও, তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। এছাড়াও দেখো এখানে লেখা আছে দ্য বাটারফ্লাইস, এখানে একটা আর আছে। সাবজেক্টের পর যদি কখনো ইজার থাকে, এরপরে যদি ভার্ব বসাতে হয়, তাহলে ওই ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। তার মানে ফ্লেইং হবে। ঠিক আছে? তার মানে দ্য বাটারফ্লাইস আর ফ্লাইং ওভার দ্য রোজেস। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস। ঠিক আছে? স্টুডেন্টস সাবজেক্টটি কিন্তু প্লোরাল। যেহেতু প্লোরাল আছে, আমাকে কি করতে হবে, এখানে টু বি ভার্ব বসাতে হবে শূন্যস্থানে। শূন্যস্থানে টু বি ভার্ব আমরা কোনটা বসাবো? সাবজেক্ট টু প্লোরাল। সেক্ষেত্রে আমরা জানি কি প্লোরাল সাবজেক্ট হলে আমরা এখানে টু বি ভার্ব হিসাবে আর ব্যবহার করতে পারি প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে চলে যায়, আমরা সেইখানে ওয়ার ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে আছে এম। তো সাবজেক্টের পর যদি ইজার থাকে, এরপরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে যে শব্দটা আছে সি আর ওয়াই ক্রাই, এটার সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। তার মানে আই এম ক্রাইং আ স্মল ওয়াটারিং। এরপর আমরা ডে নাম্বার দেখবো। ডে নাম্বার দেখতে পাচ্ছি সি, দেখো দ্য সানফ্লাওয়ার্স ইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটি, এই জন্য আমাকে ইস দিল। ইসের পর আমরা যে ভার্বটি বসাবো, সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে কি কি আছে? টি ইউ আর এন, আই এন জি, টার্নিং হবে। তার মানে সি, দেখো দ্য সানফ্লাওয়ার ইজ টার্নিং টুয়ার্ডস দ্য সান। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি ই নাম্বার বাক্যের সাবজেক্টটি হচ্ছে উই। আচ্ছা, এখানে সাবজেক্টটা যেহেতু উই আছে, আমাকে অবশ্যই ভার্ব বসাতে হবে। হ্যাঁ, এখানে শব্দ দেখতে পাচ্ছি আমরা, এখানে রাইট নাও আছে। এখানে আমরা ব্র্যাকেটে কোনো শব্দ দিলাম না। তো ব্র্যাকেটে যেহেতু শব্দ দিচ্ছি না, আমরা এই জায়গাতে ব্র্যাকেটে বি বসালাম। ঠিক আছে? নাও যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে থাকে, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়। আমরা এখানে বি দিলাম। তো আমরা এখানে সাবজেক্ট যেহেতু উই আছে, আমরা উইর সাথে কি বসাবো? আর বসাবো। তার মানে উই আর মেকিং আ নিউ ফ্লাওয়ার ব্যাট রাইট নাও। ঠিক আছে? এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার ইজ। দ্য টিচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য টু বি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা আছে। এরপর যদি আমাকে কখনো কোনো একটা বারে ব্যবহার করতে হয়, যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে শো। এই শো, এটা যখন আমরা এই জায়গাতে বসাবো, এই শব্দটার সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে? তার মানে দ্য টিচার ইজ শোয়িং আস হাউ টু প্ল্যান আ শীট। ঠিক আছে? এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হানি বিচ। ঠিক আছে? এক কথায় কি বলে, মৌমাছি। হানি বিচ বলেছে। এটা যেহেতু প্লোরাল, যেহেতু প্লোরাল আছে, আমরা এই টু বি ভার্ব থেকে এখানে প্রেজেন্ট টেন্সে আমরা আর ব্যবহার করতে পারি, পাস্ট টেন্সে আমরা ওয়ার ব্যবহার করতে পারি। পাস্ট টেন্স তো হবে না, তবু আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। কেননা যে এখানে যদি কখনো অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, অন্যথায় আমরা আর এই ব্যবহার করব।
আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে মাই ক্লাসমেট, ইট ইজ সাবজেক্ট, এরপরে আছে ইস, সাবজেক্টের পর ইচ আছে, এরপর আমার কি করতে হবে, একটা ভার্ব বসাতে হবে। তখন যেহেতু ভার্ব আছে পেইন্ট, আমরা এখানে পেইন্টিংটা বসাবো, অর্থাৎ পেইন্টিং, আইএনজি দেব, পেইন্টিং। ঠিক আছে, যেমন সাবজেক্টের পর যদি অ্যামিজার থাকে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে উই। সাবজেক্ট যেহেতু উই আছে, আমাকে এখানে টু বি ভার্ব যদি ব্যবহার করতে হয়, তাহলে আমি এই উইর সাথে আমি টু বি ভার্ব থেকে আর বসাবো। ঠিক আছে, উই আর ফিলিং ভেরি হ্যাপি ইন দ্য গার্ডেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর জে নাম্বার দেখব। জে নাম্বার লিখে আছে এ গ্রুপ অফ স্টুডেন্টস। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়েস্টারডে। ঠিক আছে, ইয়েস্টারডে শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে উল্লেখ থাকে, ঠিক আছে, যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। পাস্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পর বি টু প্লাস অবজেক্ট। তা আমরা এখন এটাকে যদি পাস্ট টেন্সে নিতে চাই, সেক্ষেত্রে এখানে যে শব্দটা আছে ভিজিট, সেটা ভিজিটেড হবে, অর্থাৎ BISITED, ভিজিটেড। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ক্লাসে আমরা এক এক করে 10টি বাক্য তোমাদের বোঝালাম। আশা করি তোমরা বাক্যগুলো কিভাবে আমি প্র্যাকটিস করলাম সেটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসটি নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।